হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মহুয়া রান্নাঘরে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা দুর্দান্ত রেসিপি ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে দই কাঁঠাল। তো গ্রীষ্মকালে আমরা কিন্তু কম বেশি সকলেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে থাকি। তো আজকে আমি যেই পদ্ধতিতে বলছি সেইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, নিয়ে নিচ্ছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এবং দই। তো এখানে আমি কড়াইতে অলরেডি তেল গরম করতেই রেখেছিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা, দিচ্ছি দুটো তেজপাতা। তো এখানে আমি অলরেডি এঁচোড় এবং আলুটা কিন্তু সিদ্ধ করেই রেখেছি। তো এখানে আমি সামান্য সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। সামান্য সময়ে আমি ধরে জিরাটা এবং তেজপাতাটা ভেজে নিয়েছি। তো এখন আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজটা এবারে আমি সামান্য সময় ধরে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না হালকা পর্যন্ত লাল হচ্ছে কালারটা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজবো। তো এবারে আমি এই পেঁয়াজের মধ্যেই, যেহেতু তেলের উপরে দিলে কাঁচা লঙ্কাটা ছিটকায়, তো সেই জন্য আমি এই পেঁয়াজের উপরেই কিন্তু আমি 3টে মরিচ চেরা দিয়ে দিলাম এবং আমি ভালোভাবে এবারে পেঁয়াজটাকে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়। তো দেখো এখানে পেঁয়াজ ভাজা আমার লাল হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা এবং এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমি এই গরমে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা খেতে বেশি পছন্দ করি, তো তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের মতো ঝালটা আপনারা দিয়ে দেবেন মেজারমেন্ট করে। তো এখানে আমার কিন্তু ভালোভাবে কষানো হয়েছে মোটামুটি। তো আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এবং টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য তার উপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে আমি আবার সামান্য সময় ধরে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো ততক্ষণ আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি এবারে মশলাটা এর মধ্যে, যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার পেস্টটা থেকে, তো এখানের মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম। তো এবারে এই বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে এই মশলাটা জ্বলে না যায়। তো আমি এবারে এই মশলার জলটা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। তো এবারে আমি ভালো করে এটাকে আবার সামান্য সময় ধরে কষিয়ে নেব। তো দেখো এখানে মশলাটা আমার অলরেডি কিন্তু কিছুটা পরিমাণে কষানো হয়ে গেছে। তো এখানে আমি টক দই 2 চামচ মতো অ্যাড করলাম। যেহেতু আমার এঁচোড়ের মেজারমেন্ট হিসেবে আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি, কারণ বেশি দিলে আবার বেশি টক লাগতো, সেই জন্য আপনারা আপনাদের মতো দেবেন। আর এখানে কিন্তু ফ্লেমটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি যাতে দইটা না ফেটে যায়। তো দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি, তা না হলে দইটা ফেটে যেতে পারে। তো ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না দইটা মিক্স হয়ে যাচ্ছে। তো দেখুন দইটা আমার ভালোভাবে এখানে ফেটানো হয়ে গেছে। তো এখন আমি কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো এখন আমি সিদ্ধ করে রাখা আলু এবং এঁচোড়টা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এর সাথে আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আমি মশলাটা মিক্স করা হয়ে গেছে এখানে। তো এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এবং 2 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা খুলে আমি আবার সামান্য সময় কষিয়ে নিলাম, কারণ যে কোনো রান্নায় কষানোটাই মেন। কষানোর উপরেই কিন্তু সবজির টেস্টটা হয়। তো যে কোনো রান্নাকে যত সময় ধরে কষানো যায় তত রান্নার টেস্টটা বাড়ে। তো এখানে আমি আবার সামান্য পরিমাণে জল দিয়ে এখানে কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই এঁচোড়টাতে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি। যেরকম আমি ঝোল রাখবো সেই হিসেবে আমি জলটা অ্যাড করেছি। আপনারা যেভাবে ঝোল রাখতে চান সেই হিসেবে জলটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি জলটা দেওয়ার পরে আবার 5 মিনিট মতো এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবং আমি আগে বলিনি, যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি কিন্তু মিডিলে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম, কারণ অনেকেই ধনেপাতা গন্ধটা পছন্দ করে না। তো সেই জন্য আমি তখন কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়েছিলাম। তারপরে আবার তরকারিটা নামানোর আগে আমি ধনেপাতাটা অ্যাড করলাম। তো আমার এখানে দই কাঁঠাল কিন্তু কমপ্লিট। তো এই রান্নাটি কিন্তু 10 মিনিটের মধ্যে হয়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা প্লিজ রান্নাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন।